ডোনাল্ড ট্রাম্প তিনি একের পর এক শান্তির দূত হয়ে বিশ্বের এই প্রান্ত থেকে ওই অপর প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে। তার উদ্দেশ্য হচ্ছে যেন যেখানেই গোলযোগ, যেখানেই দ্বন্দ্ব বা যেখানেই সংঘাত, সেখানেই শান্তি প্রতিষ্ঠা করা। অর্থাৎ নিজেকে তিনি এক প্রকার শান্তি প্রতিষ্ঠার অন্যতম দূত হিসেবে মনে করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত কেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার এই যুদ্ধ কোনোভাবে তিনি বিরতিতে নিয়ে আসতে সক্ষম হচ্ছেন না। এ সম্পর্কে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বিবিসির এই সাংবাদিক বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে মূলত এখানে রাশিয়ার সমস্যা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা। আসলে যে কারণে কোনোভাবে যুদ্ধবিরতি কার্যকর করা যাচ্ছে না সেই বিষয়টি এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তারা উভয় দেশে কিন্তু ইতিমধ্যে বলেছে যে পারমাণবিক পরীক্ষা তারা পুনরায় শুরু করতে পারে। অর্থাৎ উভয় দেশ যে কেবল হুমকি দিচ্ছে এমন না, বরং স্থলভাগকেও যুদ্ধ অব্যাহত রয়েছে। অর্থাৎ রাশিয়া মনে করছে ইউক্রেনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, তাই যুক্তরাষ্ট্রকে অবশ্যই হুমকি স্বরূপ তারা পারমাণবিক যে অস্ত্র সেটা পরীক্ষা করার বা পারমাণবিক অস্ত্র নিয়ে হুমকি প্রদান করাও কিন্তু শুরু করেছে রাশিয়া। এমনকি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করার পর তিনিও উল্লেখ করেছেন যে ইউক্রেন যুদ্ধ যদি এখনই শেষ না হয়, তাহলে পুতিনের সাথে যদি শান্তি স্থাপন করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে ট্রাম্পও হয়তো পারমাণবিক যে অস্ত্র সেই অস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে। এক কথায় তাদের ভিতরে এই মুহূর্তে ভালো কথা হচ্ছে, কিন্তু শান্তি স্থাপন হচ্ছে না। অন্যতম গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে কিছুটা অগ্রগতির আংশিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল। রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর প্রথমবার ওয়াশিংটন ও মস্কো সরাসরি আলোচনা করে। দুই প্রেসিডেন্ট নিয়মিত ফোনেও কথা বলেন এবং গত আগস্টে আলাস্কায় তারা বৈঠকও করেন। এই মুহূর্তে উভয় পক্ষের একমাত্র সাফল্য হলো যে সংলাপ অন্তত চলছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উল্লেখ করা হয় যে আমরা অন্তত শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলছি এবং এটাই বড় অগ্রগতি। তবে অবস্থান তুলে ধরা, মত বিনিময় করা, এটাই কিন্তু কূটনীতির ভিত্তি হলেও বাস্তবতা হচ্ছে স্থায়ীভাবে কিন্তু যুদ্ধবিরতি কার্যকর করা যাচ্ছে না। এক্ষেত্রে এই প্রতিবেদক তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া আসলে কী চাচ্ছে, এই চাওয়াটা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি প্রক্রিয়া বারবার বিঘ্নিত হচ্ছে। মস্কোতে রাশিয়ার সরকারি অবস্থান সাম্প্রতিক মাসগুলোতে খুব একটা বদলায়নি। পুতিন আসলে কী চাচ্ছে সেটাই মূলত এখনও পর্যন্ত পুতিন স্পষ্ট করে জানানোর পরও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এইগুলো সমাধানের জন্য স্থায়ী কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তার ভিতরে এক নম্বরে 5টি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে। রাশিয়া দাবি করেছে 5টি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়া লাগবে। ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে। অর্থাৎ ইউক্রেন কখনও ন্যাটো বাহিনীতে অংশগ্রহণ করতে পারবে না, এটা পুরোপুরিভাবে নিশ্চিত করতে হবে। ইউক্রেনের সেনাবাহিনী কমাতে হবে। অর্থাৎ ইউক্রেন শুধুমাত্র নিজ দেশের অভ্যন্তরে তারা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যে পরিমাণ সৈন্য বা যে পরিমাণ সেনাবাহিনী প্রয়োজন সেটা তারা রাখবে, কিন্তু বিশেষভাবে রাশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এমন কোনো সেনাবাহিনী তারা রাখতে পারবে না। রুশ ভাষায় সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। অর্থাৎ রুশ ভাষার স্থায়ী স্বীকৃতি দিতে হবে। পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। এই যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমারা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, তারা রাশিয়ার বিরুদ্ধে যে অবরোধগুলো দিয়েছে, যে স্যাংশনগুলো দিয়েছে, সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নিতে হবে। অর্থাৎ এই 5টি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। রাশিয়া বলছে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক চুক্তির পরই যুদ্ধ থামবে। ওয়াশিংটন ও কিয়েভের কাছে এটি অগ্রহণযোগ্য। তাদের মতে আগে যুদ্ধবিরতি হতে হবে। ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করছে আগে যুদ্ধবিরতি হবে, পরবর্তীতে আলোচনা। কিন্তু ভ্লাদিমির পুতিন উল্লেখ করছে আগে যুদ্ধবিরতি করার পর পরবর্তীতে যখন আলোচনার কথা বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপে আর পৌঁছানো সম্ভব হয় না। তাই যুদ্ধবিরতির কোনো ঘোষণা আমরা প্রদান করব না। আমরা আগে এই নিষেধাজ্ঞাগুলো বা এই শর্তগুলোর আমরা পুরোপুরি বাস্তবায়ন চাই। তারপরে যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে, এমনকি তারপরে নিয়ে অন্যান্য যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনাগুলো নিয়ে আমরা অগ্রসর হব। অর্থাৎ যুদ্ধবিরতি বিষয়ে অন্যান্য যে শর্তগুলো রয়েছে পরবর্তীতে সেইগুলো দেখা হবে, কিন্তু আগে এই 5টা শর্ত পূরণ করতে হবে। তবে এক্ষেত্রে অ্যান্ড্রু পিক বলেন অগ্রগতি করতে হলে 3 বিষয়ে সমঝোতা জরুরি হবে। 1 নম্বরে ভূখণ্ড, 2 ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যৎ এবং 3 নম্বরে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ এই 3টে ব্যবস্থারও কিন্তু আগে নিশ্চয়তা চাই ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে যে ইউক্রেনে যে হারানো ভূখণ্ড সেটা ফেরত দেওয়া লাগবে।
এমনকি ইউক্রেনের যে রাজনৈতিক ভবিষ্যৎ এখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না মস্কো। এবং দ্বিতীয়ত, ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা যেন বিঘ্নিত না হয় এটারও সম্পূর্ণভাবে নিশ্চয়তা দিতে হবে রাশিয়ার পক্ষ থেকে। তার মতে এসব বিষয়গুলির কোনোটিতেই কিন্তু প্রায় এখনও পর্যন্ত ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি, বা এক্ষেত্রে উভয় রাষ্ট্রের ভিতরে কোনো ধরনের কোনো অগ্রগতি হয়নি। আর এটার কারণেই কিন্তু এখনও পর্যন্ত এই যে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ, এই যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি যে কার্যকর যে পদক্ষেপ, সেই পদক্ষেপও কিন্তু ফলপ্রসূ হতে পারছে না। অক্টোবরে ট্রাম্পের প্রেসিডেন্সিতে প্রথম বড় নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়ার বৃহৎ বড় তেল কোম্পানিগুলোকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা প্রদান করে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বিবিসি পার্টনার সিবিএসকে বলেন, আমরা যা করছি সবই পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য, অর্থাৎ পুতিনের উপরে চাপ প্রয়োগ করে তাকে আলোচনায় আমরা আনতে চাই। পুতিন নিষেধাজ্ঞাকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন, তবে বলেন রাশিয়া চাপের মুখে কখনো নীতি বদলাবে না। অর্থাৎ এখানে কিন্তু পাল্টাপাল্টে অবস্থানও দেখা যাচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কূটনৈতিকভাবে তিনি যখন ব্যর্থ হচ্ছেন, যখন সামরিকভাবে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তিনি ব্যর্থ হচ্ছেন, তখন তিনি একের পর এক স্যাংশন দেওয়ার মাধ্যমে রাশিয়াকে চাপে ফেলে তারপরে তিনি রাশিয়াকে অন্তত যুদ্ধবিরতি কার্যকরের জন্য যে আলোচনা, সেই আলোচনায় বসাতে চাচ্ছে। কিন্তু ভ্লাদিমির পুতিন সম্পূর্ণভাবে তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন যে কোনো ধরনের কোনো চাপের কাছে রাশিয়া নতি স্বীকার করবে না। অর্থাৎ রাশিয়া এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত এই 5টি শর্তের বাস্তবায়ন না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো কূটনৈতিকভাবে কোনো যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনাতেও যেতে রাজি নয়। কিছুদিন পরই মস্কো একটি পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্রের কিন্তু পরীক্ষায় চালিয়েছে, যা ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে রেখেছে আলোচনা নয়, বরং নতুন করে শক্তির প্রদর্শন চলছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধবিরতি কার্যকর করার যে চেষ্টা, সেটা যে শেষ পর্যন্ত মাঠে মারা যাচ্ছে, সেটা আরও একবার বোঝা যাচ্ছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভ্লাদিমির পুতিন এই 5টা শর্ত পূরণ করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের কোনো যুদ্ধবিরতিতেও ভ্লাদিমির পুতিন এমনকি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো কার্যকর, যতক্ষণ পর্যন্ত ভ্লাদিমির পুতিন যতক্ষণ পর্যন্ত ভ্লাদিমির পুতিন এই 5টি শর্ত পূরণ করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো আলোচনায় বসতে রাজি নয়।